ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। একটু খেয়াল করলে বুঝতে পারবা, উপর থেকে অতিরিক্ত হাসা মানুষগুলো ভিতর থেকে মরা। প্রত্যেকটা মানুষই তার ভেঙে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায়, কিন্তু পারে না। একটি মেয়ে বাবা মায়ের পর সবচেয়ে বেশি ভরসা তার জীবন সাথীর ওপর করে। অভাগা কি জানেন? অভাগা হলো সেই ব্যক্তি যার দিন শেষে জমানো কথাগুলো বলার মতো কোনো প্রিয় মানুষ থাকে না। খুশি থাকতে যা করতে হবে: নাম্বার 1, মায়া ত্যাগ করতে হবে। নাম্বার 2, অতিরিক্ত আশা করা যাবে না। নাম্বার 3, নিজেকে নিজের সময় দিতে হবে। নাম্বার 4, অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন। নাম্বার 5, মিথ্যে মোহের ভালোবাসার পিছনে ছোটা বাদ দিন। নাম্বার 6, আয় করতে শিখুন। নাম্বার 7, যাই হোক নিজেকে বোঝাতে শিখুন কিছুই হয়নি, সব ঠিক হয়ে যাবে। টাকা মানব জীবনের সবচেয়ে খারাপ খোঁজ, কিন্তু মানুষের চরিত্র পরীক্ষার সবচেয়ে কার্যকারী জিনিস। কাউকে কাঁদানো খুব সহজ, কিন্তু কাউকে কাঁদিয়ে সুখে থাকা খুব কঠিন। জীবনসাথীকে কখনো কষ্ট দিও না, কারণ জামাই আসবে মেয়েকে নিয়ে চলে যাবে, ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে। একমাত্র জীবনসাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথ দেবে। কখনো কখনো ছোট ছোট ছেলেমেয়েরাও অনেক বড় কাজ করে যায়, আবার কখনো বড় বড় লোকেরাও অনেক ছোট ও নীচ কাজ করে যায়। হাসি কঠিন সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিক্রিয়া, নীরবতা ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব। তুমি সৎ হওয়া সত্ত্বেও যদি কেউ তোমার বদনাম করে, তাহলে জানবে তার কাছে তুমি অচেনা। আর কুকুর অপরিচিত কাউকে দেখেই চিৎকার করে। একটি সুখী জীবনের জন্য একটি সুন্দর ভবন থাকার প্রয়োজন নেই, ভবনে থাকা মানুষগুলোর চিন্তাভাবনা সুন্দর হওয়া প্রয়োজন। সন্তানের জন্য বৃদ্ধ বাবা লেখা অসাধারণ এক চিঠি। প্রিয় সন্তান, আমি তোমাকে 3টি কারণে এই চিঠি লিখছি। নাম্বার 1, জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে। নাম্বার 2, আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি অন্য কেউ বলবে না। নাম্বার 3, যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা। এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে। জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো। নাম্বার 1, যারা তোমার প্রতি সদাই ছিল না তাদের উপর অসন্তোষ পুষে রেখো না, কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার উচিত সেটা সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে যে প্রতিটি মানুষই প্রতি পদক্ষেপে নিজ নিজ উদ্দেশ্যে থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো ব্যবহার করেছে মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না। নাম্বার 2, জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে। বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না। নাম্বার 3, জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততই বেশি উপভোগ করতে পারবে। ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, তবে ধৈর্য ধরো। সময় তোমার সব ব্যথা বিষণ্ণতাকে ধুয়ে মুছে দেবে। কখনো প্রেম ভালোবাসার মিষ্টতা ও সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না, আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতায় অতিরঞ্জিত হবে না। নাম্বার 4, অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না। এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষা লাভ ছাড়াই সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞানী অর্জন করো না কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। নাম্বার 5, আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে, আবার আমিও তোমাকে সারা জীবন ধরে অর্থ সহায়তা দিয়ে যাব না। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন, অবশেষে তার কাছেই আবার অবহেলিত হলাম যাকে ভালোবেসেছিলাম সীমাহীন। একজন স্ত্রী চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গহনা, শাড়ি, দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায়। স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল। আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুড খোলা রিক্সায় এই শহরটা একটু ঘুরে বেড়ান। পুরো সংসারের কাজ করার পরেও
আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে। যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটি চুমু খান, তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো। ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না। মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 30 টাকা দামের কাঁচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র হয় না, হবে স্বর্গ। তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিন। একজন ভুল মানুষ জীবন থেকে চলে যাওয়ার অর্থ সঠিক মানুষ আসার পথ তৈরি হওয়া। হারানোর আফসোস বা অপেক্ষা না করে জীবন উপভোগ করাই উচিত। অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না। কোনো মানুষই দিনের 24টা ঘন্টা ব্যস্ত থাকে না। প্রয়োজন হলে রাত জেগে হলেও তাকে সময় দিবেন। এর জন্যই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, বরং যাকে পেয়েছেন তাকে শেষ পর্যন্ত ধরে রাখাটাই সবথেকে বড় কথা। ভুল বুঝে দূরে সরে যাওয়াটা ভালোবাসা নয়, বরং ভুলগুলো ধরিয়ে দিয়ে পাশে থাকাটাই ভালোবাসা। তীব্রভাবে কাউকে ভালোবেসে ফেলার পর মানুষ সচরাচর দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসে না। খুব চেষ্টা করেও মানুষ এটা করতে পারে না। আসলে এমনই হয়, কাউকে একবার তীব্রভাবে ভালোবাসার পর মানুষ মহাশূন্যের মতো নিঃস্ব ও একা হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।